মুহতারাম হাজিরিন, নামাজের আগে যারা উপস্থিত ছিলেন তারা জানতে পারছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতে বলেন, সমস্ত মুসলমানদের পক্ষ থেকে কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য বাড়িঘর থেকে বের হয়ে যাবে। এই কিছু মুসলমান যাবে কি নামাজ রোজা কলেমা কালাম ওযু গোসল শিক্ষার জন্য না উচ্চ শিক্ষার জন্য? উচ্চ শিক্ষার জন্য। উচ্চ শিক্ষাটা যেহেতু সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়, এই জন্য আল্লাহ কিছু মুসলমানদের কথা বলছে। আর ইসলামের প্রাইমারি শিক্ষা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলেছেন। আমি আশা করি বিষয়টা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারছেন। সমস্ত মুসলমানদের জন্য কি পরিমাণ ফরজ, কিছু মুসলমানদের জন্য কি পরিমাণ ফরজ। ইসলামের প্রাইমারি শিক্ষা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, উচ্চ শিক্ষা কিছু মুসলমানদের জন্য ফরজ। দেখেন বিষয়টা পরিষ্কার বুঝলেন কিনা? উচ্চ শিক্ষা যে কিছু মুসলমানদের জন্য ফরজ, এটা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। সর্বযুগে পালন করে যাচ্ছেন কারা? উলামায়ে কেরাম। একেবারে রাসূলের যুগ থেকে আরম্ভ হয়েছে একদল উলামায়ে কেরামে গোটা মুসলমান সমাজের পক্ষ থেকে এই ফরজে কিফায়া আদায় করিয়া যাইতেছেন, কিয়ামত পর্যন্ত আদায় করিয়া যাই। আর ফরজে আইনটা আদায় করতে হবে কাদের? আমার কলেমা কালাম আমারই শিখতে হবে, আমার উযু গোসল আমার শিখতে হবে, আমার ফাক নাফাক আমি শিখতে হবে, আমার নামাজ বন্দেগী আমি শিখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের কলেমা কালাম শুদ্ধ না, উযু গোসল ঠিক মতো জানা নাই, ফাক নাফাক ঠিক মতো জানা নাই, নামাজ বন্দেগী ঠিক মতো জানা নাই। এটা কি ফরজে কিফায়ার ত্রুটি না ফরজে আইনের ত্রুটি? কার ত্রুটির জন্য কে দায়ী? যার ত্রুটি সে দায়ী। ফরজে আইনে যদি ত্রুটি হয়, কার ত্রুটির জন্য কে দায়ী? নিজের ত্রুটির জন্য নিজেই দায়ী। এই দায়িত্ব বুঝে অবহেলা করিয়া মুসলমান যেন বিপদগ্রস্ত না হয়, পরকালে জাহান্নামে না যায়, এজন্য এই সমস্ত মুসলমানদেরকেও দায়িত্ব পালনের লাগি দাওয়াত দেওয়া, এই দায়িত্ব আলেমগণ পালন করে যেতেছে। সর্বযুগের সমস্ত আলেমগণ বলতেছেন, আপনাদের উযু গোসল আপনারা ঠিক করেন, আপনাদের কলেমা কালাম আপনারা ঠিক করেন, আপনাদের পাক নাফাক আপনারা ঠিক করেন, আপনাদের নামাজ বন্দেগী আপনারা ঠিক করেন। এখন যে সমস্ত মুসলমান সংসারের ঝামেলার কারণে না কোনো মাদ্রাসায় ভর্তি হইয়া এগুলি ঠিক করার সুযোগ আছে, না কোনো আলিমের কাছে রেগুলার গিয়া এগুলি ঠিক করার সুযোগ আছে, এদের জন্য হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে যে সহজ ব্যবস্থা দেওয়া হয়েছে, এটা হইল বিশ্বজোড়া তবলিগি জমাত। তবলিগ সারা বৎসরে 40 দিনের জন্য সময় বাইর করে আপনি যান, আপনার কলেমা কালাম ঠিক করে দিব, আপনার উযু গোসল ঠিক করে দিব, ফাক নাফাক ঠিক করে দিব, নামাজ বন্দেগী ঠিক করে দিব। দুনিয়াতে যেমন এমন কোনো ভালো কাজ নাই যে ভালো কাজের কোনো দুশমন নাই। এমন কোন নবী দুনিয়াতে আসেননি যে নবীর কোনো দুশমন ছিল না। আপনাদের নবীর কোনো দুশমন ছিল না? ছিল অনেক। ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার যত মুসলমানের কলেমা কালাম ঠিক নাই, উযু গোসল ঠিক নাই, পাক নাফাক ঠিক নাই, নামাজ বন্দেগী ঠিক নাই, এদের এগুলি ঠিক করার জন্য যে তবলিগি জমাতের ব্যবস্থা করা হইল, এই তবলিগি জমাতেরও দুশমনের অভাব নাই। ঠিক। মুসা নবীর যদি দুশমনের অভাব থাকতে না পারে, ঈসা নবীর যদি দুশমনের অভাব থাকতে না পারে,
ইব্রাহিম নবীর যদি দুশ্মনের অভাব থাকতে না পারে, নূহ নবীর যদি দুশ্মনের অভাব থাকতে না পারে, ঈসা নবীর যদি দুশ্মনের অভাব থাকতে না পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি দুশ্মনের অভাব থাকতে না পারে, এই নবীগণের কাজে এই তবলিগি জমাতে করে, এদেরও দুশ্মনের অভাব থাকবে না। এটাই এরা যে হক, এই কথার দলিল। এই কারণে আপনারা যারা অতীত জীবনে উযু গোসল ফাক নাফাক নামাজ বন্দেগী সংশোধন করতে পারছেন না, বর্তমানে সংসারের ঝামেলার জন্য আর সময় নাই। আপনাদের শেষ সুযোগ তবলিগি জমাত, শেষ সুযোগ তবলিগি জমাত। অতীত জীবনেও পারছেন না, বর্তমানেও সংসারের ঝামেলার কারণে সুযোগ নেই। এখন কি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হওয়া দরকার, না বাঁচার চেষ্টা করা দরকার? এই চেষ্টাটা দিছে আপনারা, এই সুযোগটা দিছে তবলিগি জমাত। 1 বৎসরে পারলে 1 বৎসরে 40 দিনের জন্য যান, 1 বৎসরে না পারলে 2 বৎসরে যান, 2 বৎসরে না পারলে 3 বৎসরে যান, 3 বৎসরে না পারলে 4 বৎসরে একবার তবলিগি জমাতে গিয়ে 40 দিনের জন্য গিয়া নিজের কলেমা কালাম সংশোধন করেন, উযু গোসল সংশোধন করেন, পাক নাফাক সংশোধন করেন, নামাজ বন্দেগী সংশোধন করেন। এরা সারা দুনিয়া জুড়ে মেহনত করতেছে ওই সমস্ত মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, যারা এই সমস্ত ইসলামী প্রাইমারি শিক্ষা যাদের কইছে না, এরা এইগুলি শিখাইয়া জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য তবলিগি জমাতে সারা দুনিয়া জুড়ে মেহনত করতেছে। গেল যারা ইসলামের প্রাইমারি শিক্ষায় যাদের অভাব আছে, ত্রুটি আছে, তাদের এই ত্রুটি সংশোধনের ব্যবস্থাও আছে। এরপরে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই পর্যন্ত মাত্র আপনাদের সামনে 2টা কথা আলোচনা হবে। একটা হলো যে আয়াতে আল্লাহ বলেন কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য যাও, আর হাদিসে রসুলে বলেন সমস্ত মুসলমানের জন্য ফরজ। সমস্ত মুসলমানের জন্য ফরজ হইলে কিছু মুসলমান যাবে কেন, আর কিছু মুসলমান গেলে যদি সারে, তাহলে সমস্ত মুসলমানদের জন্য ফরজ হইব কিভাবে? এই 2 কথার জবাব বুঝেনি পরিষ্কার? বুঝা থাকলে বলেন তো, কিছু মুসলমান যাবে প্রাথমিক শিক্ষার জন্য না উচ্চ শিক্ষার জন্য? আর ফরজ সমস্ত মুসলমানদের জন্য ইলম শিক্ষা করা ফরজ, উচ্চ শিক্ষা না প্রাইমারি? প্রাইমারি। দেখো কাজী কোরআনে আর হাদিসে আল্লাহর কথায় আর রাসূলের কথায় কোনো গরমিল নাই। কথা পরিষ্কার হইল? আল্লাহর কথায় আর রাসূলের কথায়, কোরআনের কথায় আর হাদিসের কথায় কোনো গরমিল নেই, বেশ কম নাই। কোরআনে কইছেন কিছু মুসলমান যাও, এটা হলো উচ্চ শিক্ষার জন্য, আর হাদিসে যে রাসূলে কইছেন সমস্ত মুসলমানের জন্য ফরজ, এটা হলো প্রাথমিক শিক্ষা। তারপরে আল্লাহ বলেন কিছু মুসলমান যে যাইব বাড়ির থেকে বাড়িয়া ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য, এটা উচ্চ শিক্ষা অর্জনের জন্য, শুধু শিক্ষার কথা বলেন। লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেননি, আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। পার্থক্য কি? আলিমরা জানেন, আলিমরা বুঝবেন। আপনাদের বুঝার জন্য আমি সহজ করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ এটা নয় যে তোমরা শুধু ইসলামী শিক্ষা গ্রহণ করো, এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহর উদ্দেশ্য হইল যে তোমরা ইসলামী শিক্ষার সাথে সাথে দীক্ষা গ্রহণ করো। শিক্ষা আর দীক্ষা দুটোটা একসাথে বোঝাইবার জন্য লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। ইয়াতাআল্লামু আর ইয়াতাফাক্কাহুর বেশ কম আলিমদের জানা আছে, তার কইলে তারা বুঝবেন, কিন্তু এইভাবে কইলে আপনারা বুঝবেন না। আমি আপনাদের বোঝার মতো করে কই। একটা হলো জানা আর একটা হলো মানা। একজনে জানে 5 বেলার নামাজ ফরজ, পড়ে না। জানে না না মানে না? মানে না। একজনে জানে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া হারাম, কিন্তু ছাড়ে না। জানে না না মানে না? বলে জানা আর মানা এক জিনিস নেই। ওই জানার নাম শিক্ষা আর মানার নাম দীক্ষা। কখন বুঝছেন নি? দেব জানার নাম শিক্ষা, মানার নাম দীক্ষা। আল্লাহ ইসলামী শিক্ষার জন্য বের হয়ে যাও বলেননি,
শিক্ষার সাথে সাথে দীক্ষার জন্য বের হয়ে যাও বলেছেন। শুধু জানার লাগি গেলে হামাইতো না, জানো আর মানো উভয়টার লাগি বেরিয়ে যাও, এই কথা বলেছেন। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখছেন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য তিনটা গুণের কথা উল্লেখ করে দিয়েছে। ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণ, এটা আপনারা ইয়াদ রাখার কথা। ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণ। এক নম্বর, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। দুই নম্বর, ইসলামী শিক্ষার আদর্শ। তিন নম্বর, ইসলামী শিক্ষার উদ্দেশ্য। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হইল জানার সাথে সাথে মানা, ইলম শিখার সাথে সাথে আমল করা। ইলম শিখার সাথে সাথে আমল করা। খুব সহজ একটা মিসাল দিব আমি, আপনারা যদি বেজার হইতা না হই, বেজার বুঝানির লাগে কই আসছে। ওয়াজ করারও আদব কায়দা আছে, বহুত আদব কায়দা আছে। ওয়াজ কইরা যদি মানুষের হেদায়েত করা উদ্দেশ্য হয়, মানুষের জাহান্নাম থেকে বাঁচানির দরদ যদি অন্তর থাকে, ওয়াজ করার আদব কায়দা শিক্ষা ওয়াজ করা লাগে। আর মানুষের জাহান্নাম থেকে বাঁচানির দরদ যদি অন্তরে না থাকে, অন্য কোনো মতলবে ওয়াজ করতে গেলে আদব কায়দা শিখা লাগে না, তুতির জুড়ে ফুটি বললেও চলে। ওয়াজ করার যে যত আদব কায়দা আছে, এর মধ্যে একটা আদব কায়দা আছে যে যারারে তুমি ওয়াজ করবাই, যারা তোমার শ্রোতা, এরারে বুঝাইয়া শোনাইয়া জাহান্নাম থেকে ফিরানির চেষ্টা করো, এরারে আঘাত করিও না, এরার মনের মাঝে আঘাত করিয়া কথা বলিও। এটা একটা আদব। এই কারণে আমি আগে লগে মাফ চাই, একটা কথা বুঝানির লাগি কইব, যদি আপনারা কেউ মনে করেন যে আমার মনে আঘাত লাগছে, তে মাফ করে দিবা। কি মর্জি এখন কই, ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য প্রথম গুণ হইল এলিমের সাথে সাথে আমল। এলিমের সাথে সাথে আমল। এলিম শিখতে গিয়া মাদ্রাসায় ছাত্ররা উচ্চ শিক্ষা হাসিল করতে গিয়া এক হাদিসও ভাইবা আল্লাহ রাসূলে ফরমাইন, আফুল লোহা, দাড়ি লম্বা করো। এখন যদি মাদ্রাসাত ফইরাও যদি দাড়ি কাটিলায়, তাহলে তো শিক্ষা পাইল দীক্ষা পাইল না। কিতা পাইল না, শিক্ষা পাইল দীক্ষা পাইল না। এইরকম ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণ। এক নম্বর, এলিম অনুভূতে আমল। দুই নম্বর, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানা। তিন নম্বর, একদল নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলিম তৈরি করা। এটা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। এই তিন জিনিস যদি পাওয়া যায় না, ইসলামী শিক্ষা অর্জন করতে পারবে, বিফল হওয়া ছাড়া উপায় থাকবে না। প্রসঙ্গক্রমে আপনার মনে যেন আঘাত না হয়নি, কারণ আরেকটু হই, মাদ্রাসার যে ছাত্রই পড়লো যে আল্লাহ রসুলে কইছেন দাড়ি লম্বা হলো, হেও যদি দাড়ি বাটি করে, তার দাড়ি কাটায়। আর যে বেটায় মাদ্রাসাত পড়লই না কোনোদিন, রসুলের এই হাদিস কোনোদিন শিখলই না, হের দাড়ি কাটায় সমান অপরাধ। হাদিস পড়ছে না বেটায়, জানে না বেটায় দাড়ি খামাইছে, এই বেটার অপরাধে। আর হাদিস ফরি ফরি দাড়ি খামায়, তার অপরাধে সমান নেই কোনোদিনের সমান, আকাশ পাতাল দেব। এই লোকে জানেই না হাদিস আল্লাহ রসুল দাড়ি লম্বা। যে হানো চাকরি করতে গেছে গিয়া দেখে অন্যরা দাড়ি রাখে না, বেটা রাখে। যে হানো করতে গেছে গিয়া দেখে অন্যরা দাড়ি রাখে না, বেটা রাখে। যে হানো ফরাইতে গেছে গিয়া দেখে অন্যরা দাড়ি রাখে না, বেটা রাখে। হাদিস ফরি ফরি রাখছে না, না পরিবেশের কারণে রাখছে না। কিন্তু হাদিস ফরিয়া যারা দাড়ি বাটি করে, এরা কি হাদিস না ফরিয়া না হাদিস ফরি শুনি? এরা কিতাব আইলো না, শিক্ষা পাইছে দীক্ষা পাইছে না। এরা শিক্ষা পাইল ইসলামের, কিন্তু দীক্ষা পাইল না। তার ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য, আনসাকসেসফুল।
আপনার ভাষা জানি না কেমনে বুঝাই। আমি বাংলা জানি, বাংলাই বলি। বুঝি থাকলে খোকা এলিম অনুহাতে আমল না থাকলে এলিম সফল না বিফল, সাকসেসফুল না আনসাকসেসফুল? আনসাকসেসফুল। ইসলামী শিক্ষা সাকসেসফুল হওয়ার জন্য তিনটা গুণ থাকতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। একটা হলো ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য এলিম অনুহাতে আমল, শিক্ষার সাথে দীক্ষা। 2 নম্বর ইসলামী শিক্ষার আদর্শ। একটা হলো বৈশিষ্ট্য এলিম অনুহাতে আমল, আর একটা হলো আদর্শ। ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য 2টা আদর্শের স্কেল মতো ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে। একটা হলো নবীর সুন্নত, আর একটা হলো সাহাবাগণের জমাত। নবীর সুন্নতের দ্বারা যেটা সহি ইসলামী শিক্ষা বলে প্রমাণিত ওইটা গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যেটা সহি ইসলামী শিক্ষা বলে প্রমাণিত ওইটা গ্রহণ করতে হবে। নিজের মন গড়া বিবেক আর আক্কেল আর বুদ্ধি খাটাইয়া নিজের বুঝ মতো ইসলামী শিক্ষা গ্রহণ করলে এটা বিফল হতে বাধ্য। এর একটা উদাহরণ দিতে কোরআনের বিভিন্ন আয়াত আছে। আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত দিয়া হইলা সব রকমের ফলমূল খাও, একটা গাছের ফল খাইতে নিষেধ করলেন। শেষ পর্যন্ত ইবলিসে ধোঁকা দিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল নি। আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? কতখান কথা কোরআন আছে, হাদিস আছে। এখন বেটায় নিজের ব্যক্তিগত বিবেক খাটায়, নবীর সুন্নতের আদর্শবাদ দিয়া সাহাবায়ে কেরামের জমাতের আদর্শবাদ দিয়া নিজের আকল দিয়া কোরআন বুঝে। কেমনে কয় কোরআন তো আসই আদমে আল্লাহর নিষেধ লঙ্ঘন করছেন, আর লঙ্ঘন করলেও তো গুনাহ হয়, তে তো গুনাহ হইছে ওই অতখান হইল নিজের আকলের কথা, কোরআনের কথা নাই। তে তো গুনাহ হইছে ওই, এটা কোরআনের কথা না হের আকলের কথা? তোমার আকল গলত। তুমি নবীর সুন্নতের আদর্শ মতো কোরআনের শিক্ষা হাসিল করছো না, নিজের আকল মতো কোরআনের শিক্ষা হাসিল করছো। তুমি সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতো কোরআনের শিক্ষা হাসিল করছো না, তুমি নিজের আকল মতো কোরআনের শিক্ষা হাসিল করছো। তোমার শিক্ষা গলত হইতে বাধ্য, শিক্ষা গলত হইতে বাধ্য। তাহলে কোরআনের এই শিক্ষাটা আমরা সহি হইব কিভাবে? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে কি গুনাহ হয় না? আল্লাহর নিষেধ তো লঙ্ঘন করলে ওই গুনাহ হইল না কেন? এর কারণ হইল কোরআন শিখতে নিজে নিজে উস্তাদ লাগে না। শুরুতেই কইছি কোরআন হাদিসের শিক্ষার উস্তাদ লাগে না। যারা নিজের আকল মতো কোরআন শিখে হাদিস শিখে এরা নিজে নিজে কোরআন শিখে, উস্তাদ লাগে না। উস্তাদ ছাড়া কোরআন শিখলে গলত হইতে বাধ্য, গলত হইতে বাধ্য। তাহলে এই শিক্ষাটা সহি কিভাবে? সহি হইল মানুষের কোনো কামের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে কোনো কাম করলে গুনাহ হয়, কোনো কাম করলে সওয়াব হয়। জান্নাতি জীবনে কোনো কামও সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতে থাকা অবস্থায় কোনো কামে সওয়াব নাই, কোনো কামে গুনাহ নাই। তাহলে সওয়াব গুনাহ হয় মানুষের কামে কোন জীবনে? আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাইছিল দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? সওয়াব নাই, গুনাহ নাই। সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার দ্বারা এই আদর্শ প্রমাণিত। সুতরাং কুরআন হাদিস যে তুমি শিখবাই, তোমার শিক্ষা সহি না গলত যাচাইয়ের জন্য যদি নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি না মানো, তোমার শিক্ষাটা সহি না গলত সাব্যস্ত করার জন্য সাহাবায়ে কেরামের জমাতরে যদি মাপকাঠি না মানো, তোমার ইসলামী শিক্ষা কিছু ভাইবাই, কিন্তু এটা সহি শিক্ষা ভাই দেয় না। ইসলামের নামে গলত শিক্ষা ভাইবাই ছাড়া আর কিছু হবে না। সুতরাং ইসলামী শিক্ষা সহি হওয়ার জন্য নিজের আকল মতো শিখলে হয় না 2টা আদর্শ মতো শিখা লাগে? একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের জমাত। এই 2 আদর্শে যারা বিশ্বাসী এরারে ওই কয় আহলে সুন্নাত ওয়াল জামাত। দুঃখের বিষয় আমাদের সমাজে এমন মুসলমানেরও অভাব নাই যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া চিল্লাইয়া হয়তো গলা ফাটাইয়া লইতো চাই, নইলে আসমান ফাটাইয়া লইতো চাই, কিন্তু জানে না কেমনে আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব পরিষ্কার ভাবে স্মরণ রাখুন, আমার ইলম সহি না গলত, আমার আমল সহি না গলত,
আমার আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য যদি নবীর সুন্নতকে স্কেল হিসাবে মানি, যাচাইয়ের জন্য যদি সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি মানি, তখন হবে আমি হব আহলে সুন্নাত ওয়াল জামাত। নিজের এলিম সহি না গলত যাচাইয়ের জন্য, নিজের আমল সহি না গলত যাচাইয়ের জন্য, নিজের আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাতকে মাপকাঠি মানবে না, এরা কোনোদিন ইসলাম আদর্শ ইসলামী শিক্ষা পাবে না, ইসলামের সহি শিক্ষা পাবে না, ইসলামের নামে গলত শিক্ষা পাবে। বুঝে থাকলে বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত কইলি আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না? সুন্নতে রাসূল আর জমাতে সাহাবারে মাপকাঠি মানা লাগে। সুন্নতে রাসূল আর জমাতে সাহাবারে মাপকাঠি মানা লাগে। মাপকাঠি মানলে যে কোনো নবীর যে কোনো ঘটনার এমন অংশ পাইবেন আপনি আকল দিয়া বিচার করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়ে যাবে। কিন্তু সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার মাপকাঠি মতো ব্যাখ্যা করলে এই সমস্ত ঘটনার দ্বারা নবী গুনাহগার সাব্যস্ত হবেন না। আকল মতো কোরআন হাদিস বুঝলে নবীরে গুনাহগার সাব্যস্ত করব, সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার আদর্শ মতো কোরআন হাদিস শিখলে এই সমস্ত ঘটনার দ্বারাও নবী গুনাহগার সাব্যস্ত হবেন না। কথা বুঝে আইছি নি দেবগা? যেমন আদম আলাইহিস সালামের ঘটনা, নিষিদ্ধ গাছের ফল খাইলেন, আল্লাহ নিষেধ লঙ্ঘন হয়েছে। আকল দিয়া যদি বুঝাতে হইব আল্লাহ নিষেধ লঙ্ঘন করলে তো গুনাহ হইতে, তো গুনাহ হয়েছে ওই। সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার আদর্শ মতো যদি এলিম শিখো কোরআন হাদিসের, যে তোমার এলিমের আদর্শ আছে, মাপকাঠি আছে, স্কেল আছে, তোমার স্কেল তোমারে নির্দেশ করে দিব এটা জান্নাতি জীবনের ঘটনা, ওইখানে কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, ওইখানে কোনো কাজের সাথে গুনাহরও কোনো সম্পর্ক নাই। সুতরাং জান্নাতে আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হইছেন না, এটা আকল দ্বারা বোঝা গেল না সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার আদর্শের দ্বারা বোঝা গেল? সুতরাং ইসলামী শিক্ষা সফল হওয়ার 2 নম্বর গুণ হইল আদর্শ। ইসলামী শিক্ষা যদি নবীর সুন্নতের আদর্শ মতে হয়, সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতে হয়, তাহলে শিক্ষা তার সহি গণ্য হবে। আদর্শ বিবর্জিত শিক্ষা ইসলামের নামে গলত শিক্ষা সাব্যস্ত হবে। গেল ইসলামী শিক্ষা সফল হওয়ার 3 গুণের 2 গুণের আলোচনা। 1 নম্বর ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য এলিম অনুভাতে আমল। 2 নম্বর ইসলামী শিক্ষার আদর্শ সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবা। ইসলামী শিক্ষার 3 নম্বর গুণ হইল উদ্দেশ্য। ইসলামী শিক্ষার উদ্দেশ্য হইল, আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনকারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত না, যারা কোরআনের তাফসীর শিখলো, রাসূলের হাদিস শিখলো, হাদিসের ব্যাখ্যা শিখলো, ফিকহ ফতোয়া মাসলা মাসাইল শিখলো, এদের কর্মজীবনের ডিউটি কি? এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন কোরআন। আলেমগণের জীবনের ডিউটি কোনটা? আলেমগণের জীবনের ডিউটি আল্লাহ কোরআনে সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম, ইনজারে কওম হইল আলেমগণের জীবনের ডিউটি, অর্থাৎ গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া আলেমগণের জীবনের একমাত্র ডিউটি। যে আলিমে মনে করে আমি নামাজ পড়ি, পাবলিকে নামাজ না পড়ে জাহান্নামে গেলে আমার কি আসে যায়, এই আলিম সত্যিকারের আলিম হতে পারে না। কারণ আল্লাহ বলেন আলিম হইলে যারা জাহান্নামে যাওয়ার মতো কাজ করে এরারে বাঁচানির মতো দরদ তার অন্তরে থাকবেই থাকবে। কথা বুঝলেন কিনা? কাজেই কেউ যদি মনে করে মানুষ নামাজ না পড়ে জাহান্নামে গেলে আমার কিছু আসে যায় না, আমি তো নামাজ পড়ি, মানুষ হারাম কাজ করে জাহান্নামে গেলে আমার কিছু আসে যায় না, আমি তো হারাম কাজ করি না, মানুষ সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে জাহান্নামে যাবে, আমার কি আসে যায়, আমি তো সুদ খাই না, ঘুষ খাই না, মদ খাই না, গাঞ্জা খাই না, এই আলিম সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না। জান বাঁচানির লাগি তুমি আলিম হইছো না, তুমি কওম বাঁচানির লাগি আলিম হইছো। কথা বুঝলেন কিনা? কাজেই সুদা ব্যাপার না জীবন সাধনার ব্যাপার? এত সুদা ব্যাপার নয়, জীবন সাধনার ব্যাপার। এই যে 3টা জিনিস ইসলামী শিক্ষার 3টা গুণ, এই 3 গুণের কোন একটা গুণ যার মধ্যে থাকবে না, সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও সে বিফল হবে, ছাড়া সফল হতে পারবে না।
তখনের কথা বুঝি থাকলে হোক কত গুণের দ্বারা ইসলামী শিক্ষা সফল হয়। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হইল এলিমত অনুভূতে আমল। ইসলামী শিক্ষার আদর্শ হইল সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা। ইসলামী শিক্ষার উদ্দেশ্য হইল গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানেওয়ালা একদল আলেম তৈরি করা। গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানেওয়ালা একদল আলিম তৈরি করা, এটা হইল ইসলামী শিক্ষার উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি ঠিক থাকে, আদর্শ যদি ঠিক থাকে, বৈশিষ্ট্য যদি ঠিক থাকে, তার ইসলামী শিক্ষা সার্থক। এই তিনটার কোনো একটা যার ঠিক থাকে না, তার ইসলামী শিক্ষা বিফল, অনর্থক। এতটুকু কথা বোঝার পরে এখন আমরা আরেকটা কথা বোঝার চেষ্টা করি, যে তিন গুণের দ্বারা ইসলামী শিক্ষা সফল হয়। এই তিন গুণের তিনটা গুণ বর্তমান দুনিয়াতে যত দেশে যত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, চাই ব্রিটেন বলেন, চাই আমেরিকা বলেন, চাই কানাডা বলেন, চাই ইউরোপের যে কোনো দেশ বলেন, চাই মিডল ইস্টের যে কোনো দেশ বলেন, এশিয়ার যে কোনো দেশ বলেন, বর্তমান দুনিয়াতে যে কোনো দেশে যত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য এই তিনটা গুণ যে পরিমাণ পাওয়া যায়, এর চেয়ে বহু গুণ বেশি পাওয়া যায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসারী কওমি মাদ্রাসাগুলিতে। ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য এই তিন গুণ দেওবন্দ মাদ্রাসা এবং দেওবন্দের অনুসারী কওমি মাদ্রাসায় অন্য সমস্ত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে বেশি পাওয়া যায়। এলিম অনুভাতে আমল, আপনারাই কোকা এলিম অনুভাতে আমল কোন ইসলামিক স্কুলে এতটা পাওয়া যায়, কোন মাদ্রাসায় এতটা পাওয়া যায় যতটা কওমি মাদ্রাসায় পাওয়া যায়। এলিম অনুভাতে আমল বলেন, এলিম অনুভাতে আমল কোন মাদ্রাসায় বেশি পাওয়া যায়? কওমি মাদ্রাসায়। দারুল উলুম দেওবন্দের অনুসারী কওমি মাদ্রাসা। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানিয়া আমার এলিম সহিনা গলত সাব্যস্ত করব, আমার আমল সহিনা গলত সাব্যস্ত করব, আমার আকীদা সহিনা গলত সাব্যস্ত করার জন্য স্কেল হবে নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাত। এই আদর্শের মধ্যে মরণ কামড় দিয়া দরিয়া আছে বর্তমান দুনিয়ার কওমি আলেমগণ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসারী। তাহলে ইসলামী শিক্ষার আদর্শ সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়, দেওবন্দের অনুসারী মাদ্রাসা। এখন বলেন, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানির মতো দাওয়াত দেন আলিম বেশি কই তৈয়ার হয়? দেওবন্দ মাদ্রাসার একজন মাত্র ছাত্র হযরত ইলিয়াস রহমতুল্লাহ। বলেন, দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত একজন মাত্র ছাত্র ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বর্তমানে সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেছেন কিনা? জি। তাহলে ইসলামী শিক্ষার উদ্দেশ্যটা বেশি সফল হইল কই গিয়া? দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ গিয়া। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য দেওবন্দের অনুসারী মাদ্রাসায় বেশি পাওয়া যায়। ইসলামী শিক্ষার আদর্শ দেওবন্দের অনুসারী মাদ্রাসায় বেশি পাওয়া যায়। ইসলামী শিক্ষার উদ্দেশ্য দেওবন্দের অনুসারী মাদ্রাসায় বেশি পাওয়া যায়। তার কারণ কি? ঘটনাটা কি? এই ঘটনাটা কি, তার কারণ কি? এই কথার জবাব যদি আমি এক কথায় দেই তাহলে আপনাদের বুঝে আসবে না। তবে বুঝে আসুক আর না আসুক, এক কথায় দিয়া আপনাদের বুঝার জন্য আমি কথাটারে পরে ব্যাখ্যা করে দেব। দেওবন্দ মাদ্রাসার অনুসারী সমস্ত মাদ্রাসায় ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য সবচেয়ে বেশি পাওয়া যায় কেন? ইসলামী শিক্ষার আদর্শ সবচেয়ে বেশি পাওয়া যায় কেন? ইসলামী শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য সবচেয়ে বেশি পাওয়া যায় কেন? আর একমাত্র জবাব, এই মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। সুবহানাল্লাহ। আগেই কইছি, এক কথায় জবাব দিলে আপনারা প্রশ্ন জাগবো, এটা কেমন হইল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আর দেওবন্দ মাদ্রাসা ১৫০ বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। যে নবী ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেন, এই নবী কিভাবে আবার ১৫০ বছর আগে আসলেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য? প্রশ্ন জাগেনি না জাগে না? এই প্রশ্নের জবাব বুঝার জন্য এই কওমি মাদ্রাসা বা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। এশিয়া মহাদেশের
বৃহত্তম দেশ হইল ইন্ডিয়া। এক সময় পাকিস্তানও আছিল ইন্ডিয়ার অংশ, বাংলাদেশও আছিল ইন্ডিয়ার অংশ। তখন এই ইন্ডিয়ারে বলা হইতো মহাভারত। এই মহাভারত যখন ছিল, ভারতবর্ষ যখন ছিল, পাকিস্তান ছিল না, বাংলাদেশ ছিল না, সবটা মিলে একটা দেশ ছিল ইন্ডিয়া, ভারত। তখন 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং দারুল উলুম দেওবন্দের অনুসরণে যত সব কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সমস্ত কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ব্রাঞ্চ। এইটা আপনারা মনে রাখা দরকার। যেমন ভাবে সারা দুনিয়ার সমস্ত মসজিদ কাবাগরের ব্রাঞ্চ, জি ঠিক তেমনি ভাবে সমস্ত কওমি মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন্দের ব্রাঞ্চ। দারুল উলুম দেওবন্দ হইল সমস্ত কওমি মাদ্রাসার সেন্টার। কাবাগর যেমন দুনিয়ার সমস্ত মসজিদের সেন্টার, তেমনি ভাবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হইল সমস্ত কওমি মাদ্রাসার সেন্টার। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1866 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ। কাসিম নানতুবি রহমতুল্লাহের 3টা বিষয় আমরা মনে রাখা দরকার। 1 নম্বর উনার বংশগত পরিচয়, 2 নম্বর উনার শিক্ষাগত পরিচয়, 3 নম্বর উনার রাজনৈতিক পরিচয়। কাসিম নানতুবির বংশগত পরিচয় হইল তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি, তার বংশগত পরিচয় হইল হযরত আবু বকর সিদ্দিকের বংশধর। 2 নম্বর তার শিক্ষাগত পরিচয়। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহির একজন উস্তাদের নাম মাওলানা মামলুক আলী। মাওলানা মামলুক আলীর উস্তাদের নাম মাওলানা মামলুক আলীর উস্তাদের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। জন্মগ্রহণ করেছেন আবু বকরের বংশধরে, শিক্ষা গ্রহণ করেছেন উমরের বংশধরের কাছে। কথা বুঝতেছেন কিনা? জি ওনার রাজনৈতিক পরিচয়, ওনার রাজনৈতিক পরিচয় হলো আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ভারতের শামিলি নামক প্রান্তরে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে মুক্তিযুদ্ধ চলতেছিল, সেই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ভারতের মুক্তিযুদ্ধের শামলির প্রান্তরে যে মুক্তিযুদ্ধ চলতেছিল, সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। এটা হইল তার রাজনৈতিক পরিচয়। তিনি তার শিক্ষাগত পরিচয়, তিনি হযরত উমরের বংশধরদের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। তার নিজের বংশের পরিচয়, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। সুবহানাল্লাহ। ইনি 1866 খ্রিস্টাব্দে যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় বানানির পরিকল্পনা গ্রহণ করেন 2-4 জন অনুষঙ্গী লইয়া, এই 2-4 জন অনুষঙ্গীর মধ্যে একজনের নাম ছিল মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ। মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এই অবস্থায় একদিন স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা দেওবন্দের জমিনে এক জায়গায় একটা রেখা টেনে দাগ দিয়া কইলেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার দাগে দাগে নির্মাণ করো। সুবহানাল্লাহ। এটা হলো স্বপ্নের ঘটনা। স্বপ্ন তো কে কত কিছুই না দেখতে পারে। ঘুম ভাঙ্গার পরে স্বপ্নে যা দেখা যায় তা কি হাতে নাতে পাওয়া যায় না। ঘুম ভাঙ্গার সাথে সাথে স্বপ্নে দেখা জিনিস বাতাসে মিলে যায়। কিন্তু এই স্বপ্ন কাসিম নানতুবির অনুষঙ্গী মাওলানা রফিউদ্দিন যে স্বপ্নে দেখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতের লাঠি দিয়া দাগ দিয়া কইলেন যে আমার দেওয়া দাগে দাগে দেওবন্দ মাদ্রাসার ঘর বানাইবায়, ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও মাটিতে ওই দাগ পাওয়া গেল। সুবহানাল্লাহ। এই দাগে দাগে উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর বানানি হইল রসুলের দেওয়া দাগে দাগে। কাজে কাজেই
সমস্ত কওমি মাদ্রাসার প্রধান মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হইলেও তার মেইন ফাউন্ডার ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন হয়েছে নি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে এলিম অনুভাতে আমল বেশি থাকে কেন? রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে সুন্নতে রাসূল আর জমাতে সাহাবারে বেশি মানা হয়। এখানে রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে এখানে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এই পরিমাণ তৈরি হয়, দুনিয়ার আর কোথাও এই পরিমাণ তৈরি হয়। কি পরিমাণ তৈরি হয় দারুল উলুম দেওবন্দের মধ্যে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, এবং এরা সারা দুনিয়াতে কি পরিমাণ খেদমত করে যাইতেছে। সামান্য একটা ইতিহাস থেকে আমার ডায়েরিতে সামান্য একটা চার্ট লিখে রাখছি, একটু পরে আপনারা কইয়া শুনে বুঝছেন। এর আগে এখানে দুইটা প্রশ্ন আছে। একটা হইল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ডাক দিলেন দারুল উলুম দেওবন্দের প্রথম ঘর বানাইবার জন্য, আর ঘুম ভাঙার পরেও দাগ পাওয়া গেল, সেই দাগে দাগেই ঘর নির্মাণ করা হইল। এই কথাটা মন গড়া কথা না ইতিহাসের পাতায় লেখা আছে? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইল যে দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দিবার লাগি যদি রসুল আসতে পারেন, তাইলে আমাদের মিলাদ শরীফে আসতে পারবেন না কেন? ওই জায়গা আরেক ভাই জায়গা আরেক ভাই, তোমরা এখানে আইতে পারো, আমরা এখানে আইতে পারতাম না। ওটার জবাব হওয়া দরকার নাকি যাবো? জি। প্রথম প্রশ্ন হইল যে এই কথাটা মন গড়া বানাই না ইতিহাসের পাতায় লেখা আছে? ইতিহাসের নামটা আমি কইয়া দিই না। এশিয়া মহাদেশের মধ্যে যত প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ আছে এর মধ্যে একজন প্রসিদ্ধ ঐতিহাসিকের নাম সৈয়দ মাহবুব। সৈয়দ মাহবুব একজন বিখ্যাত ঐতিহাসিকের লিখিত গ্রন্থের নাম উর্দু ভাষায় লিখিত তারিখে দারুল উলুম দেওবন্দ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলা অনুবাদও প্রকাশ করা হয়েছে। বাংলা অনুবাদ গ্রন্থের নাম হইল দারুল উলুম দেওবন্দের ইতিহাস, কয়েক হাজার পৃষ্ঠার ইতিহাস গ্রন্থ। এই ইতিহাস গ্রন্থের ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে যে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলীর একজন সাথী মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতের লাঠি মুবারক দ্বারা দাগ দিয়া বলতেছেন, তোমরা পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার দাগে দাগে বানাইবাই। ঘুম ভাঙ্গার পরেও সেই দাগ পাওয়া গেল, এবং সেই দাগে দাগেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়। যারা উর্দু বুঝেন মূল ইতিহাস উর্দুতে লেখা দেখতে পাবেন, যারা বাংলা বুঝেন ইতিহাসের বাংলা অনুদিত গ্রন্থ এটার মধ্যে বাংলায় লেখা আছে দেখতে পাবেন। কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের এই কথা স্বর্ণাক করে লেখা থাকবে। যে কারণ তুতির জুড়ে ফরা ফুতির কথা নয়, ঐতিহাসিক সত্য। আমি আশা করি আপনারা আরেকটা হাদিসের একটা ঘটনা আপনারা জানেন সবাই, যে হইল জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আল্লাহ রসুল আসমানের চন্দ্রে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। আল্লাহ রসুলের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরা হইয়া আবার জোড়া লাগছিল। এটাও শুনছেন না কোনোদিন? রসুল কি চান্দ গিয়া চাঁদ দুই টুকরা করছিলেন না জমিনও দাঁড়াইয়া? এবার বলেন, যে নবী জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয়, সেই নবী মদিনা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হয় না? কাজে কাজেই রাসূল যেমন ভাবে চাঁদ দুই টুকরা করতে চাঁদে যাইতে হয় না, জমিনে দাঁড়াইয়া ইশারা করলেই হয়, ঠিক তেমনি ভাবে রাসূল দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য দেওবন্দে আসতে হয় না, ওইখানে শুইয়া ইশারা করলেই হয়। সুবহানাল্লাহ। কাজে এখানে দাগ দেওয়ার জন্য রাসূল আসেননি, তোমাদের ওইখানেও আসেন না, এখানেও আসেননি, ওইখানেও আসেন। এটা তো হইল একটা হাদিসের আলোকে কথা। আর একটা হাদিস আছে খুব পরিষ্কার, এটা আলোকে নয়, সরাসরি হাদিসের কথা। হাদিসটা হইল আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে যখন রওজা শরীফে দাফন করা হয়, সমস্ত নবীগণের একই অবস্থা। রাসূল বলেন সমস্ত নবীগণের অবস্থা হইল তাদেরকে যখন রওজা শরীফে দাফন করা হয়, দাফন করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। কাজেই নবী রাসূলগণ রওজা শরীফে দাফন করার পরে আর মৃত থাকেন না, মুর্দা থাকেন না,
জিন্দা হইয়া যান। যে সমস্ত আকীদা বিশ্বাসে বর্তমান লামাযাবিরা গন্ডগোল লাগাইতেছে, এর মধ্যে এইটা একটা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীগণ যার যার রওজা শরীফে জিন্দা, এই লামাযাবিরা কয় মুর্দা। বুঝে থাকলে বলেন, লামাযাবিদের সাথে আপনারা ইখতিলাফ খালি নমাজ আমিন বলার ব্যাপারে, জুরে আর আস্তে আমিন বলার ব্যাপারে, আর নাবিন নিচে না বুকু হাত বান্দার ব্যাপারে, আর সূরা ফাতিহা পড়া না পড়ার ব্যাপারে, আর রুকুত আওয়াজ হওয়ার সময় হাত তোলা না তোলার ব্যাপারে না। এদের সাথে মূল গন্ডগোল আকীদার ব্যাপারে, মূল গন্ডগোল। এদের আকীদার মধ্যে মারাত্মক গন্ডগোল আছে। এর মধ্যে একটু আগে একটা কইছি, লামাযাবিদের আকীদার মধ্যে যে আকীদার সবচেয়ে বড় মারাত্মক গন্ডগোল, সেটা হলো এরা দুইটা বই লেখছে এবং আমার কাছে পাঠাইয়া দিছে। বইয়ের মধ্যে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা, শিরকি কলিমা, যারা মানবে তারা মুশরিক। নাউযুবিল্লাহ। আর তুললেই কি হইতো তোমার, আর না তুললেই কি হইতো। আমিন জুরে কইলেও কি আয় যায়, আর আস্তে কইলেও কি আয় যায়। তুই তো বেটা সারা দুনিয়ার সব মুসলমানদের মুশরিক বানাই লইছস। তোর আমিন আস্তে কইলেই কি, তার জুরে কইলেও কি তা ঠিক। এই সমস্ত মারাত্মক গন্ডগোল, মারাত্মক ভুল আকীদার মধ্যে লামাযাবিদের আরেকটা ভুল আকীদা হইলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা হইলো সমস্ত নবী রাসূলগণ আছেন জিন্দা, এরা হয় একজনও জিন্দা নাই, সব মুর্দা। আপনারা কোনটা বিশ্বাস করেন আমার জানা নাই। কোন নবী মুর্দা আছেন রওজা শরীফে? না সব জিন্দা। হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ দাফন করার সাথে সাথে আল্লাহ জিন্দা করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, রাসূল বলেন ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, জিন্দা হইয়া যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। রাসূল বলেন ভিতরে থাকেন, তুমি বলো বাইরে আসেন। কোনটা ঠিক? বিবেক রে আবার জিগাও। তোমার আহলে হয় বাইরে আসেন, নবী বলেন ভিতরে থাকেন। তোমার আহল মানতাম না নবী মানতাম? কাজে কাজেই রাসূল রওজা শরীফ থেকে বাহির হইয়া দেওবন্দেও আসেন না, কারো মিলাদ মাহফিলেও আসেন না। আরেকটা কথা আপনারা জিগাই, মদিনার নবী দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য যদি আসতে হয়, তাহলে এইটা নবীর অলৌকিকতা হয়, বুজুর্গি হয়, মুজেজা হয় না। না আসিয়া স্বপ্নে দাগ পৌঁছাইয়া দিতে পারলে বুজুর্গি হয়। তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবীর মুজেজায় বিশ্বাসী, নবীর অলৌকিকতায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি এখানে দাগ দেওয়ার জন্য নবীর আসতে হয় না, ওইখানে থেকেই নবী দাগ পৌঁছাইয়া দিতে পারে। তোমরা যদি নবীর আসতে হবে মনে করো, তাহলে নবীর মুজেজায় তোমরা অবিশ্বাসী। নবীর মুজেজায় অবিশ্বাসী হইলে ঈমান সহি হয় না, ঈমানও গন্ডগোল হয়। আনুষঙ্গিক 2টা প্রশ্নের জবাব দিলাম, এগুলি আমার মূল আলোচ্য বিষয়। একটা প্রশ্ন ছিল যে আল্লাহ রাসূল স্বপ্ন যুগে দাগ দিয়েছেন, এই দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর বানানো হয়েছে, এটার ঐতিহাসিক ভিত্তি আছে না? ঐতিহাসিক রেফারেন্স আছে না? জি আছে। আর একটা প্রশ্ন হইলো, এখানে যদি আসতে পারেন ওইখানে আসবেন না কেন? জবাব হইলো, এখানেও আসেন না, ওইখানেও আসেন। এখন আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। আমি বলতেছিলাম যে ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য 3টা গুণ থাকতে হবে, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। ইসলামী শিক্ষা সফল হওয়ার বৈশিষ্ট্য হইল এলেম অনুভাতে আমল, আদর্শ হইল সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা, উদ্দেশ্য হইল একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা, যারা নিজের জান মালের ফিকির করবে না, সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার ফিকির করবে। সুদা কথা না। নায়েবে নবী হওয়া, ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া অত সুদা না। নিজের জানের পরোয়া করবে না, নিজের মালের পরোয়া করবে না, নিজের ইজ্জতের পরোয়া করবে না, বিবি বাচ্চার ফিকিরের চেয়েও সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির বেশি করবে। এরার নাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। এইরকম একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। সবচেয়ে বেশি পাওয়া যায়
দেওবন্দ মাদ্রাসা এবং তার অনুসারী কওমি মাদ্রাসায় আদর্শ সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়, উদ্দেশ্য সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়। কেন? এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝছেন? এইগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কেমনে পরিকল্পনা গ্রহণ করে এক বেটায় আর টাইম দাগ দিয়া দিন এমনে এমনে হলবায়। কথা বুঝাইছি না বুঝাইছে না? কাজেই এই